চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ আপনি যদি চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ পান, স্কলারশিপ পাওয়ার পরও আপনার কোনো টাকা পয়সা খরচ হবে কি না। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি তো স্কলারশিপই পেয়েছি, তাহলে আমার আর কি টাকা পয়সা খরচ হবে, আমি তো একদম ফ্রি পড়তে পারবো। বিষয়টা আসলে এইরকম না। আপনি স্কলারশিপ পাওয়ার পরও আপনার একটা পরিমাণ টাকা পয়সা খরচ হবে। আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব বা আলাপ করব। সেটা হচ্ছে, আপনি ধরেন উচ্চশিক্ষার ক্ষেত্রে চীনে টিউশন ফিটা ফুল স্কলারশিপ পেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর কি কি খরচ আছে। টিউশন ফিটা ফুল স্কলারশিপ পাওয়ার পরও আপনার আর যে খরচটা হতে পারে সেটা হচ্ছে কি আপনার অ্যাকোমোডেশনের খরচ, হোস্টেল ফিটা বছরে কত টাকা লাগতো সেটা ধরেন আপনি 40 থেকে 50 হাজার, কোনো ক্ষেত্রে 60-70 হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বছরে। এইটা হচ্ছে একটা খরচ। এবং আরেকটা খরচ আছে বছরে, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতি বছর চীনে যে আপনি ভিসা নিয়ে গেলেন সে ভিসা রিনিউ করতে হয় এবং মেডিকেল ইন্স্যুরেন্স সহ সবকিছু মিলিয়ে এখানে 20 থেকে 25 হাজার টাকার মতো বা কম বেশি খরচ হবে। তো সেই খরচটাও আপনার একটা খরচ। তাহলে এখানে যদি আমরা ওখানে যদি 50 থেকে 60 ধরি, এখানে ধরলাম 25, তা সব মিলিয়ে আপনার 80 হাজার টাকার মতো এখানে খরচ। এর বাইরে হচ্ছে গিয়ে আপনি যে প্রতি মাসে যে খাবার দাবার বা আপনার হাত খরচের সেই খরচটা। তো আমরা অনেকেই জানি যে চীনের খাবার দাবারের খরচটা খুব বেশি না, সেক্ষেত্রে 8 থেকে 10 হাজার টাকা হলেই বাংলাদেশি টাকায় আপনি মাসে আপনার খাবার দাবারের খরচটা সেরে ফেলতে পারবেন, যদি আপনি খুব বেশি খরচ না করে থাকেন খাবার দাবারের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে মোটামুটি ধরে নিচ্ছি যে আপনি টিউশন ফিটা ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার পরও আপনাকে প্রতি বছর কত টাকা খরচ করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 80 হাজার টাকা এবং এখানে পেলাম হচ্ছে গিয়ে মাসে 10 হাজার টাকা যদি ধরি, তাহলে ধরলাম হচ্ছে গিয়ে 12 মাসে 1,20,000 টাকা। তার মানে 2 লাখের মতো একটা হিসাব আপনার মাথায় রাখতে হবে যে স্কলারশিপ ফুল ফ্রি টিউশন ফি পাওয়ার পরও একটা খরচ যেটা হবে 2 লাখের কম বেশি আপনার হতে পারে। তো সেই জায়গা থেকে এই খরচটা আরো কমে আসে কোনো ক্ষেত্রে, যদি আপনি টিউশন ফির সাথে সাথে অ্যাকোমোডেশনটাও আপনি স্কলারশিপ পেয়ে যান, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 50 থেকে 60-70 হাজার টাকা বছরে আরো সেভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার 1 লাখ বা 1 লাখের একটু কম বেশিতে আপনার খরচটা চলে আসবে। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি স্কলারশিপ পাইলেন মানে হচ্ছে গিয়ে আপনি ফুল ফ্রি, আপনার পুরো বছর আর কোনো খরচ কিছুই লাগবে না। বিষয়টা এইরকম না। তো সেই জায়গা থেকে যারা স্কলারশিপে পাওয়ার আশা একদম নির্দ্বিধায় বসে আছেন যে স্কলারশিপ পাওয়া মানে হচ্ছে গিয়ে আমি একদম ফুল ফ্রি, একদম কোনো টাকা পয়সা ছাড়াই আমি আমার পুরো পড়াশোনার লাইফটা আমি শেষ করতে পারবো, সেখানে বিষয়টা আসলে এইরকম না। সুতরাং চীনে উচ্চশিক্ষা সম্পর্কে আপনি যদি আরও কোনো বিষয় জানতে চান, আমাদেরকে কমেন্টস করে জানান, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন।